আমার নাম কি জানেন তো আপনারা? কি নাম? নাবিল। আমার নামে কিন্তু গাড়ি আছে, জানেন তো। তা আমি তখন মেডিকেল ইন্টার্ম কমপ্লিট করে আসতেছি। তা আমাকে একটা গাড়িতে, আমি গাড়িতে কিন্তু উঠতে পারি না, নর্মালি আমি অটো টটো এগুলোতে যাতায়াত করি বা ট্রেন। তা আমাকে আমার এক ফুফা বললো যে নাবিল তুমি এখানে উঠো। তা আমাকে নাবিল বলছে। আমি যখন উঠলাম, পাশে যে ড্রাইভার বলতেছে যে, মানে আমাকে ইশারা করতেছে যে আপনি হচ্ছে ইয়া করেন। আমি বললাম না, আপনি চালান। বললেন যে পারমিশন দিলেন। আমি বললাম হ্যাঁ, আমি কি ব্যাপার, পারমিশন চাচ্ছে আমার কাছে, ব্যাপারটা কি? ঠিক আছে, গাড়ি 10 কিলো 20 কিলো গেল। রংপুরের কাছাকাছি যখন আসলো, দরজাটা খুলে দিল। খুলে দিয়ে আমার পায়ে সালাম করে, আমার সিনিয়র, মানে হয়তো আমার স্বাস্থ্য টাস্ত্র থেকে মানে সিনিয়র মনে করছে, বলছে যে আমাকে একটু দোয়া করে দেন। আমি বললাম কেন? বলছে ওস্তাদ, আমার ইচ্ছা আমি বড় গাড়ি চালাবো। আমি বললাম ওস্তাদ মানে? বলছে যে ওস্তাদ আপনি নাবিল গাড়ির ড্রাইভার না? আহ ও চালায় হচ্ছে ছোট গাড়ি, ওর শখ হচ্ছে নাবিল গাড়ি, মানে প্রফেসর হবে, নাবিল গাড়ির সে ড্রাইভার হবে। বলছে যে একটু দোয়া করে দেন আমি যাতে এই বড় গাড়ি চালাইতে পারি। তা আমি বললাম যে এখন আমি চিন্তা করতেছি এর মনের আশা কি আর দুরাশায় পরিণত করা যায়। আমি বললাম যে খুব শীঘ্রই তুমি চালাবা। তারপর আমি পকেট থেকে টাকা দিচ্ছি, করছে হাত এরম করছে, হচ্ছে না ওস্তাদ এটা কেমন কথা, আপনি আমার টাকা দিবেন? ও টাকা নিবেই না। শেষে আমি তাকে জোর জবরদস্তি করে, আমি নাহলে কিন্তু আমি দোয়া ফিরাই নিব, তারপরে তাকে টাকা দিতে পারছি। তখন আমার মনে হলো, আমি আমার ওই ছোট ভাই যে ডক্টর নোবেল, ওকে বলি যে যে কোনো ডক্টর যদি কখনো দেখাতে আসে বা তার নিজের আব্বা আম্মা ভাই বোন, জীবনে যত টাকা হোক দিয়ে দিবা, কখনোই না